পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। আমরা আমাদের নিজেদের মঙ্গল কামনায় অনেকেই যজ্ঞ অনুষ্ঠান করে থাকি, বাড়িতে যজ্ঞ করে থাকি, যে যজ্ঞের মাধ্যমে বলা হয় যে গৃহের মঙ্গল সাধিত হয়। কিন্তু পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, বছরের একদিন মহাযজ্ঞ করলে পুরোপুরি ভাবে কিন্তু ফল লাভ করা সম্ভব হয় না। আমাদেরকে নিত্য প্রতিদিন মহাযজ্ঞ পালন করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের নিজেদের মঙ্গলের জন্য যে মহাযজ্ঞ করব, তাতে তো প্রচুর টাকা খরচা হবে। রোজ রোজ যদি আমরা মহাযজ্ঞ পালন করি, নিজেদের মঙ্গল কামনায়, পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনায় যে মহাযজ্ঞ সাধন করব, সেটা তো রোজ রোজ করা সম্ভব নয়। তার জন্য পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে প্রাত্যহিক মাঙ্গলিক মহাযজ্ঞ প্রদান করলেন, যেটাতে খুব সহজেই কিন্তু আমরা পালন করতে পারব। এই মহাযজ্ঞ পালনের মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত প্রকার অশুভ দোষ বলুন, বাধা বলুন, সমস্ত কিছুই কিন্তু দূর করতে পারব। সহজেই সকল অমঙ্গলকে দূর করে সকল বিপদ, বাধা, গ্রহদোষ, ফাঁড়া, দুর্ঘটনা, এই সমস্ত কিছুকে দূর করতে পারব। আমাদের গৃহের মঙ্গলকে আনয়ন করতে পারব। এই মহাযজ্ঞ পালনের মধ্য দিয়ে সহজেই কিন্তু আমাদের জীবনটাকে আরো সুন্দর সুমধুর করতে পারব। পরমদয়াল বললেন, এই মহাযজ্ঞ পালন করলে মহাভীতি কেটে যায়। মহাভীতি মানে হচ্ছে বড় বড় দুর্ঘটনা, যোগ যেগুলো রয়েছে, যেগুলো হঠাৎ হঠাৎ করে আমাদের জীবনে আসে, সেই সমস্ত কিছুই কিন্তু কেটে যাবে এই মহাযজ্ঞ পালনের মধ্য দিয়ে। এই মহাযজ্ঞ কিভাবে পালন করবেন? প্রত্যেক দিন এই মহাযজ্ঞ পালন করার কি কি ফল লাভ করা সম্ভব হয়, প্রত্যেক দিন কিভাবে এই মহাযজ্ঞ আমরা পালন করব, এবং এই মহাযজ্ঞ পালনের সময় কোন কোন ভুলগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, আর এই মহাযজ্ঞ পালনের সঠিক নিয়ম কি, আজকে কিন্তু এ বিষয়ে আমরা আলোচনা করব। আজকের ইষ্ট প্রসঙ্গ প্রাত্যহিক মাঙ্গলিক মহাযজ্ঞ, যেটার নাম পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন ইষ্টভৃতি। এই পবিত্র ইষ্টভৃতি পালন করার সময় আমরা যে যে নিয়মগুলোকে মেনে চলব এবং যে কর্মগুলোকে আমরা কঠোরভাবে এড়িয়ে চলব, সেটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে। ইষ্টভৃতি এমন একটা জিনিস, আমরা আগেই আলোচনা করেছি ইষ্টভৃতি পালনের মধ্য দিয়ে কি কি লাভ করা সম্ভব হয়। এই ইষ্টভৃতি কেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে আমাদেরকে পালন করার কথা বলেছেন। তিনি বাণী দিয়েছেন, জপ ধ্যান মনে মনে সেবায় মুখে যাজন, যাই করিস না করিস রে তুই ইষ্টভৃতি পালন। দুঃখ দৈন আপদ বিপদ যখনই যে আসুক, দেখিস কেমন যাবেই উবে, যত যায় না থাকুক। বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধাবার ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাশ। নিত্য করিস ইষ্টভৃতি প্রাণপণে যা পারিস, দৈনন্দিন ওই করাটাই আনবে বয়ে আসিস। ধর্ম কর্ম যতই করিস ইষ্টভৃতি ফেলে, সবই জানিস হলো ব্যর্থ ওরে আর্য ছেলে। সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্টভৃতি হলে, তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে। ইষ্টভৃতির লাখ চাহিদার খোরাক যোগাস, ওই দশাতেই নিত্যদিন পৃষ্ঠে দিতে থমকে গেলি, দেয়ার বুক এমনি ক্ষীণ। ইষ্টভৃতির ভোজ্য রীতি অনুকল্পে জোটে যা, বিনিময়ে ভোজ্য মেলে এমনি দিয়ে রাখিস তা। যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। তাই ইষ্টভৃতি পালনের কথা কিন্তু বারবার করে আমাদেরকে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে এই ইষ্টভৃতি সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর প্রায় বিশিষ্ট দার্শনিক এবং মনীষী উইলিয়াম জেমসের কথা উল্লেখ করেছেন।
জেমস তাঁর সিলেক্টেড পেপারস গ্রন্থে যা বলেছেন তার সারার্থই, মানুষ যদি তার শতস্বেচ্ছ আগ্রহে নিত্য তপস্যা পরায়ণ হয়, শুভার্থে উৎসর্গ পরায়ণ হয়, তবে ওই তপপ্রাণতায় তার মধ্যে এমন শক্তি সঞ্চিত হয় যে তার বলে সে হেলায় সব বিপদ আপদ এবং দুর্দৈবকে অতিক্রম করে যেতে পারে। যাদের অমন্তর তপসজ্জাত শক্তি নেই, তারা অমন্তর অবস্থায় পড়ে ধূলিসাৎ হয়ে যায়। আমাদের দৈনন্দিন জীবনে সত্তাপোষণী সদভ্যাস গঠনের সুফল সম্বন্ধে উইলিয়াম জেমসের কথা বলেছেন। ভেবে দেখেন তা কতখানি সত্যি। বার্মায় যুদ্ধ হলো, কলকাতায় নোয়াখালীতে এত দাঙ্গা হলো, ইষ্টভৃতিওয়ালারা এর মধ্যে কিন্তু কমই সাফার করেছে। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে তিনি বললেন, অর্থ মানুষের কাছে এতখানি প্রিয়, তার কারণ তা দিয়ে একদিকে যেমন হয় জীবন ধারণ, অন্যদিকে তেমনি হয় প্রবৃত্তি তোষণ। সেই প্রিয় বস্তু কিংবা তার বিনিময়ে প্রাপ্ত কোনো কিছু নিত্য ইষ্টাত্ম উৎসর্গ করা মানে ইষ্টকে নিজ জীবনের সবচাইতে প্রিয় করে তোলার প্রয়াস নিয়ে চলা। নিষ্ঠা সহকারে কেউ যদি এটা করে, তার একটা অকাট্য ফল ফলে তার শরীর ও মনের ওপর। বিপদের সময় সেটা বিশেষ করে ধরা পড়ে। তাই তো শ্রী শ্রী ঠাকুরের কথায় ইষ্টভৃতি তাই ধর্মের অর্থাৎ জীবন বৃদ্ধির একটা কর্নাস্টোন বা প্রধান ভিত্তিপ্রস্তর। সব সময় সব কাজের মধ্যে ইষ্টভৃতি জোগাড় করতেই হবে। এই উদ্দেশ্য যদি থাকে, তখন জীবনের সবকিছুর মধ্যে ইষ্ট ওতপ্রোতভাবে গেঁথে যান। ইষ্টকে দেয়ার আবেগ, তাকে না দিয়ে না খাইয়ে আমার ভালো লাগে না, তাই সর্বাগ্যে আমার তার সেবার আয়োজন। ওই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো পেয়ে বসে, সে তখন তার সব কথার ভিতর দিয়ে তাকেই অর্ঘ্যনন্দিত করতে চায়। জীবনে যেন তার অফুরন্ত উৎসাহ জেগে যায়। নিয়মিতভাবে ইষ্টভৃতি করার ফল অমোঘ। ইষ্টভৃতি মানে মাঙ্গলিক যজ্ঞ। অনুরাগের ধর্ম সম্বন্ধে যে এর আগে বলা হয়েছে, সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, যার জন্য যত করা যায় তার জন্য তত টান হয়। ইষ্টের প্রতি নেশা বাড়াবার জন্য তাই নিত্য ইষ্টভৃতি করতে হয়। তাকে দেব, রোজ দেব, প্রাণ ভরে দেব। তাকে না দিয়ে আমার পেটে কিছু দেব না। কি দেব তাকে, কি দেব তাকে, এই কোশ্চেন কিন্তু আমাদের মনে আসে। এমন তোর একটা আকুল আগ্রহ মাথাটাকে পাগল করে তুলবে। যখন আমাদের মনে সবসময় একটা আকুল আগ্রহ চলে আসবে, কি দেব তাকে, সবসময় মনের মধ্যে প্রশ্ন হবে, তাকে কি দেব আমরা, তাকে খুশি করার জন্য কি দিলে তিনি খুশি হবেন, কি দিলে তিনি সন্তুষ্ট হবেন। এটা যখন আমাদের মাথায় সবসময় ঘুরপাক খাবে, আমরা যখন এই নিয়ে ভাবতে থাকবো, এই আকুল আগ্রহ যখন মাথাটাকে পাগল করে তুলবে, তখনই জানবেন এই কর্মপ্রতুল অবদান আগ্রহ নিয়ে আসবে সাইকোফিজিক্যাল কনসেন্ট্রেশন বা মানস শারীর একাগ্রতা, মেডিটেশন বা ধ্যান তখন আপসে আপ হতে থাকবে। আলোচনা প্রসঙ্গের অষ্টম খণ্ডে পরমদয়াল কিন্তু এই বিধান দিলেন। ইষ্টভৃতিকে শ্রী শ্রী ঠাকুর সামর্থ্য যোগ নামে অভিহিত করেছেন। ঈশ্বর অর্থাৎ পরম তত্ত্বের সঙ্গে মানুষের যে একটা আধ্যাত্ম যোগ আছে, তার সাথে এই সামর্থ্য যোগের একটা অঙ্গাঙ্গী সম্বন্ধ আছে। বিষয়টির এক চমকপ্রদ ব্যাখ্যা শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে চলুন আমরা প্রত্যেকেই শুনে নিই। আলোচনা প্রসঙ্গের অষ্টম খণ্ডেই তিনি বললেন, কাল দুপুরে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম। লোকদের কাছে বলছি, ইষ্টভৃতি অর্থাৎ সামর্থ্য যোগ যদি আধ্যাত্ম যোগের সঙ্গে কম্বাইন্ড বা যুক্ত না হয়, তবে হবে না। আধ্যাত্ম যোগ সামর্থ্য যোগ ছাড়া বন্ধা। আমরা যাই করি, যদি ইষ্টভৃতি রূপ একটা পূত অবদান না থাকে, তাহলে সব ব্যর্থ। ইষ্টভৃতি হলো ম্যাটেরিয়াল কনসেন্ট্রেশন বা বাস্তব একাগ্রতা। ভাবভক্তির বাস্তব বিনিয়োগ না হলে তা প্রবহমান জীবন্ত গতি পায় না, স্থায়ী হয় না। মনে ওঠে মানে লয় পেয়ে যায়। ইষ্টভৃতি হলো ইষ্টানুরাগের বাস্তব বিনিয়োগ। সামর্থ্য যোগ আধ্যাত্ম যোগকে হেল্প বা সাহায্য করে। আধ্যাত্ম যোগ সামর্থ্য যোগকে হেল্প করে। সমগ্রভাবে জীবন বাড়তির পথে চলে। আলোচনা প্রসঙ্গে
তিনি আরো বললেন, পুরস্কারের সঙ্গে দৈবের সম্মিলন স্বরূপে ইষ্টভৃতি, এই দুয়ের সম্মিলিত বা সমন্বিত প্রভাবেই আজকের দুর্দিনে মানুষ বাঁচতে পারবে। ইষ্টভৃতির স্বরূপ প্রকাশ করে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, ইষ্টভৃতি হল প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়ালাইজড কনডেন্সড ফর্ম অফ সাইকোফিজিক্যাল অ্যাসেটিক ডিভোশন। শারীর মানুষ তপস্যা পরায়ণ ভক্তির কার্যকরী বাস্তব সংক্ষিপ্ত রূপ। ইষ্টভৃতি ঠিকভাবে করতে গেলে তা অর্থভাবনা সহ জপও আনে, সঙ্গে সঙ্গে আনে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক মনন সমন্বিত ধ্যান। একটা মানুষ রোজ ভোরে উঠে যদি শুদ্ধাচারে ভক্তিভরে ইষ্টভৃতি করে, তাহলে তার ভিতর দিয়ে এতখানি এক্সট্রা এনার্জি বা অতিরিক্ত শক্তি স্টোরড বা সঞ্চিত হয় যে তার উপর দাঁড়িয়ে সেসব বিপদ আপদকে ইজিলি ওভারকাম বা সহজে অতিক্রম করতে পারে। অন্য মানুষ যেখানে ভেঙে পড়ে সেখানে সে অটল হয়ে দাঁড়িয়ে থাকে। ইষ্টভৃতির গুণের কথা বলে শেষ করা যায় না। আলোচনা প্রসঙ্গে দশম খণ্ডে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বললেন, ইষ্টভৃতির গুণের কথা বলে শেষ করা যায় না। এই সামর্থ্য যোগের মাধ্যমে মানুষ যোগ্য হয়ে ওঠে এবং এক অভাবনীয় শক্তির জাগরণ নিজের অন্তরেই বোধ করতে পারেন। তবে কোনো প্রত্যাশা নিয়ে ইষ্টভৃতি করতে নেই। ইষ্ট আমার পরম প্রিয়, এই বোধ নিয়ে ইষ্টভৃতির অনুষ্ঠানে আমাদের প্রতি প্রত্যেকের ইষ্টের সঙ্গে সহজে শত সম্পর্ক গড়ে তুলতে হয়। আর এই বোধ নিয়ে যখন আমরা চলি, তখন ইষ্টের সঙ্গে শত সম্পর্ক কিন্তু গড়ে ওঠেই। আমরা যে সদ্দীক্ষা গ্রহণ করে থাকি তাকে নিত্য চেতন রাখার জন্য আমরা সংকল্পবদ্ধ হই। দীক্ষা চেতন থাকার একমাত্র অবলম্বনই হলো ইষ্টভৃতি পালন। তাই তো পরম দয়ালের কণ্ঠে এক অপরূপ বাণী মাধুরী ইষ্টভৃতির মতোই মালি নেই। ইষ্টভৃতির ভিতর দিয়েই দীক্ষা চেতন থাকে। ইষ্টের সঙ্গে একটা বাস্তব সম্পর্ক যদি আজীবন বজায় রাখা যায়, তাতেই দীক্ষা সজাগ থাকে। ওই সম্পর্ককে অবলম্বন করে ধীরে ধীরে জীবনে পরিবর্তন আসতে থাকে। ইষ্টের জন্য বাস্তব দায়িত্ব গ্রহণের ব্যাপারটা প্রায় উঠেই গিয়েছিল। ওটা না থাকলে ধর্ম কিন্তু একটা ভাবালুতায় পর্যবসিত হয়, জীবনে বসে যায় না। তাই তো তিনি বাণী দিলেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতিবিহীন দীক্ষা কভু কিরে চেতন নয়। ইষ্টের জন্য যে ধন, সে ধন ধন নয়। ইষ্ট সেবার জন্য যে ঐশ্বর্য, সে ঐশ্বর্য নয়, কারণ তা ধনগর্ব সৃষ্টি করতে পারে না। যে অর্থ ইষ্ট সেবায় লাগে তা কখনো অনর্থের কারণ হয় না, বরং তা পরমার্থের পথই প্রশস্ত করে। আলোচনা প্রসঙ্গের 12 খণ্ডে এই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিলেন। ইষ্টভৃতির বিধান পরমপিতার এক বিশেষ দয়ার দান। ওর ওপর নির্ভর করে দুরবস্থার ভিতরেও দাঁড়িয়ে আছি আমরা। এর অমোঘ ফল কিন্তু আমরা কতবার কত ক্ষেত্রেই দেখতে পাই। ইষ্টভৃতি আমাদের বাঁচিয়ে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। সর্বোত্তমকে অধিগত করা শ্রেষ্ঠ পন্থাই ইষ্টভৃতি। বিপদ বারণ বাস্তব ঢাল বা বর্ম ওই একটাই। ইষ্টভৃতি হল প্রিয়তমের প্রতি প্রত্যাশাহীন ভালোবাসার দান বা অর্ঘ্য। অতি পবিত্র এবং সৎ, এর চাইতে সৎ পবিত্র মহৎ আর কিছু নেই। এটা হলো কৃতার্থ হয়ে প্রাণের উৎসর্গ। এর চাইতে পবিত্র অর্থ দুনিয়ার অভিধানে নেই। আমাদের যা দেয় তা হলো ইষ্টভৃতি। এটা মানুষ দেয় নিজেদেরই কল্যাণের জন্য। যারা বিধিমতো করে তারা ঠিক পায়। বাইরে থেকে কি বুঝবে? আমরা যদি বাইরে থেকে এটাকে দেখতে থাকি, তাহলে কিন্তু কখনোই এটাকে বুঝতে পারবো না। এটার মধ্যে ঢুকতে হবে। ইষ্টভৃতি যদি সঠিকভাবে পালন করা যায়, তাহলে বোঝা যায় ইষ্টভৃতির মধ্য দিয়ে কিভাবে আমরা বিপদ আপদ গ্রহদোষের বেড়াজাল থেকে বেঁচে যাই। ইষ্টভৃতির মতো এমন জিনিস নাই। আলোচনা প্রসঙ্গের 21তম খণ্ডে তিনি আরো বললেন, ইট ইজ আ বোন টু দ্য বিং, এটা সত্তার প্রতি একটা বর। ইষ্টভৃতি করে বেরুলে নিকুম্বিলা যজ্ঞ করে বেরুবার মতো হয়, তখন একেবারে ইনভিজিবল বা অজেয়। নৌকা যেমন গুণে টেনে নিয়ে যায়, ইষ্টভৃতিও তেমনি মানুষকে টেনে নিয়ে যায়। একটা সুকেন্দ্রিক ধান্দা লেগে থাকে, ওতেই মানুষ ঠিক থাকে। ইষ্টভৃতি করা খুব ভালো। ইষ্টভৃতি ঠিক মতো করলে ইন্স্যুরেন্সের মতো হয়।
আলোচনা প্রসঙ্গের 21তম খণ্ডে তিনি কিন্তু এই বিধান দিলেন। তিনি দ্বীপরক্ষীর প্রথম খণ্ডে আরো বললেন, যখনই চলার পথে কোনো ভুল হয় তখনই বুঝতে হবে ইষ্টভৃতিতে কোনো গণ্ডগোল আছেই। অত সিম্পলেস্ট বা সহজতম এবং স্ট্রংগেস্ট সব থেকে শক্তিশালী পথ আর নেই। ওটা দৈনিকই করতে হবে এবং 30 দিনের দিন পাঠিয়ে দিতে হবে। প্রত্যহ ইষ্টভৃতি করো অতি প্রত্যুষে, বিনা সত্ত্বেই। অতি প্রত্যুষে মানে হচ্ছে সূর্যোদয়ের পূর্বে। দ্বীপরক্ষীর প্রথম খণ্ডে কিন্তু তিনি এই বিধান আমাদেরকে দিলেন। তিনি আরো বললেন, জীবন যজ্ঞের প্রথম আহুতি ইষ্টভৃতি। এই শত স্বেচ্ছ অনুরাগ উদ্দীপী আগ্রহ উচ্ছল অপ্রত্যাশী অর্ঘাঞ্জলি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নন্দিত করুক। তাঁর তৃপ্তি ও নন্দনায়িত জীবনের রসায়ন অস্থি বৃদ্ধির পূজারী অনন্ত প্রাণ আজ অনুরাগের ডালি নিয়ে তাঁর চরম প্রান্তে উপনীত। আজ আর ধর্মের স্বল্প পালন নয়, তাকে জীবনের কানায় কানায় সঞ্জীবিত করে তুলে পরিপূর্ণতায় ভরে উঠতে এক নবজাতি তাঁরই আশিস বাণী নিত্য স্মরণ করি। ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃত দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, তাই সবাই মিলে চলুন পবিত্র ইষ্টভৃতি যথাযথভাবে আমরা পালন করি। এবং এই ইষ্টভৃতি পালন করার সময় যে কর্ম এবং এই পবিত্র মহাযজ্ঞ পালন করার সময় যে কর্মগুলো আপনারা যথাযথভাবে, যে কর্মগুলো আপনারা কঠোরভাবে এড়িয়ে যাবেন, তার মধ্যে প্রধান কর্মই হচ্ছে মনের মধ্যে কোনো প্রকার চাহিদা নেই কিন্তু ইষ্টভৃতি পালন করবেন না। ইষ্টভৃতি করে পরম দয়ালের কাছে কিছু চেয়ে বসবেন না, বা ইষ্টভৃতি করার সময় কোনো কামনা বাসনা যেন মনের মধ্যে না থাকে। এছাড়া ইষ্টভৃতি করতে করতে কখনো অহংকার করতে নেই। ইষ্টভৃতি করার সময় অহংকারকে কিন্তু দূরে রাখবেন। ইষ্টভৃতি করার সময় অতি অবশ্যই নাম জপ করে তারপর ইষ্টভৃতি কিন্তু পালন করবেন। এছাড়া ইষ্টভৃতি অর্ঘ্য ঠিক 30 দিনের দিন কিন্তু পাঠাবেন। এবং এর সাথে সাথে আপনার পারিপার্শ্বিক কেউ যদি বিপদে পড়ে তাদের কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। এছাড়া নিত্য কিন্তু জীব সেবা দেবেন। আর ইষ্টভৃতি করার সময় অতি অবশ্যই পরম দয়ালের অমৃত নাম জপ পালন করে ইষ্টভৃতি করবেন এবং নিজ মঙ্গলের কামনায় যে ইষ্টভৃতি করছেন সেই মনোভাব নিয়ে কিন্তু ইষ্টভৃতি করবেন। কখনো এমনটা করবেন না যে মনের মধ্যে আমরা একটা প্রার্থনা কিছু করছি যেটা পরম দয়ালের কাছে চেয়ে বসছি যে সেই প্রার্থনা যাতে পূরণ হয়, এরকমটা মন নিয়ে কিন্তু কখনোই ইষ্টভৃতি পালন করবেন না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।